মালা বদলের আগেই নিখোঁজ মৌলি। অন্যদিকে মৌলি এবং বিদ্যুতের ষড়যন্ত্র ফাঁস করতে চলেছে বাণী ও অনিরুদ্ধ। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো বাড়ির সবাই যখন হারিয়ে যাওয়া সেই মূল্যবান হার নিয়ে দুশ্চিন্তা ছিল, তখন বাণী এমন একটি কাজ করে বসে যা কেউ কল্পনা করতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সেই হার উদ্ধার করে নিয়ে আসে বাণী। আর অবাক করার মতো বিষয় হলো হারটি পাওয়া যায় মৌলির ঘর থেকে। হারটি হাতে নিয়ে বাণী সরাসরি চলে যায় দাদুর কাছে। দাদুর হাতে হারটি তুলে দিতে তিনি প্রশ্ন করে, বাণী, এই হার তুমি কোথায় পেলে? বাণী তখন বলে, সময় এলে সব জানবে দাদু। দাদু তখন বলে, সত্যি কি মিথ্যা আমি জানি না, তবে হারটি বাণীর প্রাপ্য। বাণীকে হারটি দিয়ে দেয়, কিন্তু বাণী সঙ্গে সঙ্গে আপত্তি জানায়, বলছে, না দাদু ভাই, এটা আমি নিতে পারবো না। আপনি আগে আমাকে আরেকটি হার দিয়েছেন, আমার পক্ষে দুটি হার নেওয়া সম্ভব নয়। বাণীর এই কথায় দাদু অবাক হয়ে যায়। তারপর দাদু বলতে থাকে, তুমি সত্যি অন্যরকম মেয়ে বাণী। এ বাড়িতে অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো নির্লোভ মানুষ আমি খুব কম দেখেছি। এরপর দাদু দৃঢ়কণ্ঠে ঘোষণা করে, এই হার তোমার কাছেই থাকবে, এটা আমার সিদ্ধান্ত। দাদুর কথা শুনে বাড়ির অনেকে আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু সবার চোখ এড়ে একজনের মুখ তখন ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে আর কেউ নয়, সে হচ্ছে মৌলি। কারণ সে বুঝে গেছে সত্যের বেশিক্ষণ লুকিয়ে রাখা যাবে না। এদিকে অনিরুদ্ধ এগিয়ে এসে বাণীর দিকে তাকিয়ে বলে, এবার তো সব ঠিক হয়ে গিয়েছে বাণী, চলো আমরা শুভ কাজটা সম্পন্ন করে ফেলি। কিন্তু বাণীর মুখে তখনও উদ্বেগের ছাপ। সে দৃঢ় গলায় বলে, সব কিছু এখনও ঠিক হয়নি মিস্টার চ্যাটার্জি, আমার মা এখনও আসেনি। এ কথা শুনে অনিরুদ্ধ কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এরপর সময় এগিয়ে যায়, বিয়ের প্রস্তুতি শুরু হয় পুরোপুরি। অন্তরা আর তানিয়া মিলে বাণীকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। লাল বেনারসি গয়নার হালকা মেকআপে বাণীকে যেন রূপকথা রাজকন্যার মতোই লাগছে। তানিয়ার বাণীকে দেখে অবাক হয়ে যায়। মা, আজকে তোমাকে না অনেক ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। ঘরের পরিবেশ তখন আনন্দ আর আবেগের এক অদ্ভুত মিশেল। ঠিক সেই সময় দরজার সামনে এসে দাঁড়ায় অনিরুদ্ধ বরের সাজে। তাকে দেখে বাণীও কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। দুজনের চোখে চোখ পড়তে যেন থমকে যায়। অন্তরা মুচকি এসে বলে, আমরা চললাম, তোমাদের একটু একান্ত সময় দরকার। এই বলে সে তানিয়াকে নিয়ে ঘর থেকে চলে যায়। ঘরে শুধু বাণী আর অনিরুদ্ধ। অনিরুদ্ধ ধীরে ধীরে বাণীর কাছে এগিয়ে আসে। সে বলে, জানো বাণী, অনেক বছর আগে স্বপ্ন দেখেছিলাম তোমাকে এইভাবে বিয়ে সাজে দেখব, কিন্তু ভাগ্য আমাদের জন্য অন্য গল্প লিখেছিল। একটু থেমে সে আবার বলে, তবু আজকের দিনটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের পর থেকে কেউ তোমার সিঁদুর নিয়ে প্রশ্ন করতে পারবে না। যা শুনে বাণীর চোখে জল চলে আসে, কিন্তু মনের ভিতর অস্থিরতা এখনও কমেনি। সে বলে, মিস্টার চ্যাটার্জি, আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। মা এখনও এলো না কেন? শুনেছি মা আমার শরীরও এখন অনেকটা ভালো, তাহলে তো দেরি করছে কেন? অনিরুদ্ধ তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বাইরে হঠাৎ হইচই শুরু হয়ে যায়। সবাই ছুটে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে এসে দেখে তো সবাই হতবাক হয়ে যায়। মৌলি নিজের ঘরে জানালা দিয়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু তার দুর্ভাগ্য জানালা দিয়ে নামার সময় বাণীর চোখে পড়ে। বাণী চিৎকার করে বলে, মৌলি তুমি কোথায় যাচ্ছ? মুহূর্তের মধ্যে বাড়ির সবাই সেখানে জড়ো হয়ে যায়। মৌলির রং উদাও হয়ে যায়। সে বুঝে যায় এবার আর বাঁচানোর কোনো পথ নেই। দাদুর আগে কান্না করতে করতে বলে, তাহলে তুমি সত্যি অপরাধী? মৌলি কিছুই বলতে পারে না, তার নীরবতার জন্য সব সত্য দিয়ে দেয়। আর ঠিক তখনই সামনে আসতে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর সত্য। এদিকে বাণী এখন নিজের মাকে নিয়ে চিন্তা করছে। বিয়ের শুভলক্ষণ প্রায় চলে এসেছে, অথচ ঈশানীর কোনো খোঁজ নেই। বাণী উদ্বিগ্ন কণ্ঠে অন্যদিকে জিজ্ঞাসা করে, আপনার কি মনে হয় মা ইচ্ছে করে বিয়েতে আসতে চাচ্ছে না? প্রশ্নটা শুনে অন্যদের সঙ্গে সঙ্গে মাথা নাড়ে, বলছে, না বাণী, আমার তো তা মনে হচ্ছে না। মাসিমণি যখন কথা দিয়েছে তখন তিনি অবশ্যই আসবেন। আমি ওনাকে যতটুকু চিনেছি তিনি নিজের কথা রাখবেন। কিন্তু তারপরে অন্যদের মুখে একটা অদ্ভুত অস্থিরতা স্পষ্ট ছিল। বাণী সেটা বুঝতে পেরে আবার জিজ্ঞাসা করে, তাহলে আপনি তো চিন্তা করছেন কেন? অন্যদের একটু থেমে বলে, আমার চিন্তা অন্য জায়গায়। বিদ্যুৎ মূল্যের নয়নতায় তিনজনকে নিয়ে আমার যত টেনশন। আমি ওদের খুব ভালো করে চিনি, ওরা তো সহজে হার মেনে নেওয়ার মতো মানুষ নয়। বাণী তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি কথা বলতে কি আমি এই কথাই ভাবছি। অনিরুদ্ধ তখন বলে, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা করছে। বাণী তখন বলে, আপনি তো একটু আগে বলেছিলেন ঈশ্বর আমাদের এতদূর নিয়ে এসেছিলেন, তাহলে বাকি পথটা তিনি দেখাবেন। অনিরুদ্ধ তখন বলে, কিন্তু তার মনের ভিতরে অস্থিরতা যেন কমছে না। ঈশ্বরের উপর বিশ্বাস আছে বাণীর, কিন্তু বিদ্যুৎ তার মৌলির উপর একদম নেই। ওরা কখন যে কী করে বসে সেটা কেউ বলতে পারে না।
বাণী বলে, তাই শুধু সাবধান থাকলে হবে না, ওদের পরিকল্পনা সফল হওয়ার আগে আমাদের পরিকল্পনা সফল করতে হবে। অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করে, সব পরিস্থিতি ঠিকঠাক আছে তো? বাণী তখন বলে, হ্যাঁ, আজ সবার সামনে এমন কিছু সত্য প্রকাশ পাবে যা অনেকের মুখোশ খুলে দেবে। অন্যদিকে বিয়ের বাড়িতে তখন অতিথি আসা শুরু হয়ে গিয়েছে। চারদিকে সাজসজ্জা, আলো আর আনন্দের পরিবেশ। এমন সময় সাথী তার বোন প্রীতির সঙ্গে কথা বলছিল, যে সাথী বলছে, দেখলি তো, আমি নিজে গিয়ে তো জামাইবাবুকে নিমন্ত্রণ করেছি। আফটার অল সে আমার ছেলের বাবা। প্রীতি কিছু বলার আগে সেখানে এসে উপস্থিত হয় তাপস। তাকে দেখে প্রীতি অবাক হয়ে যায় আর খুশি হতে থাকে। তখন বলে, ওই তো জামাইবাবু এসেছে। এরপর প্রীতি সরে গেলে সাথে আর তাপস মুখোমুখি দাঁড়ায়। অনেকদিন পর তাতে দেখা। তাপস ধীরে ধীরে বলতে থাকে, তুমি ডেকেছ আর আমি আসবো না, এটা কি সম্ভব? সাথী তখন বলে, আমি তোমাকে ডাকিনি তাপস, আমি ডেকেছি অন্যদের বাবাকে। কথাটা শুনে তাপস থমকে যায়। সাথী আবার বলে, যে ছেলেকে তুমি জন্ম দিয়েছো, বড় করেছো, তার বিয়েতে উপস্থিত থাকার অধিকার তোমার রয়েছে। আমি শুধু চেয়েছি অন্যদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে তার বাবা পাশে থাকুক। যা শুনে তাপসের চোখটা অনেকটা ভিজে ওঠে। সে শুধু বলে, ধন্যবাদ সাথী। অন্যদিকে অন্তরা তানি আনন্দে মেতে উঠেছে। তানি উচ্ছ্বসিত হয়ে বলে, আজকে কিন্তু আমরা অনেক নাচবো। দুজনে মিলে নাচ শুরু করে, কিন্তু হঠাৎ করে অন্তরের মাথা ঘুরে যায়। সে প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই আর্য তাকে ধরে ফেলে। আর্য উদ্বিগ্ন হয়ে বলে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো? বারবার মাথা ঘুরছে কেন? ঠিক তখনই সেখানে এসে তাপস। সে মন্তব্য করে, ঠিকমতো খাচ্ছি কিনা সেটা তো তোমার দেখার কথা। কথাটা শুনে অন্তরা রেগে যায়। আমার স্বামী আমাকে কিভাবে দেখাশোনা করবে তার জবাব আপনাকে দিতে হবে না, বলেই সে আর্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। তাপস কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধু ছোট্ট তানিয়ে এসে তার হাত ধরে বলে, তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। তাপস তখন তাকে বুকে জড়িয়ে ধরে। এদিকে বিয়ের মণ্ডপে এসে গিয়েছে অনিরুদ্ধ বরের সাজে। তাকে দেখে সবাই মুগ্ধ। অন্যদিকে বিদ্যুৎ সাজগুজ করে বসে আছে, কিন্তু তার মুখে আনন্দের কোনো ছাপ নেই। অনিরুদ্ধ দূর থেকে তাকে মনে মনে বলে, হাসো বিদ্যুৎ, যতক্ষণ পারো হাসো। আজ এই বাড়িতে তোমার শেষ দিন। কিছুক্ষণ পর আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। বিয়ের মণ্ডপে প্রবেশ করে বাণী, মুখে পান পাতা, গায়ে লাল বেনারসি। অনিরুদ্ধ যেন তার দিকে চোখে সরাতে পারছিল না। পান পাতা সরাতে দুজনের চোখ চোখে পড়ে। চারপাশে কোলাহল যেন মুহূর্তের জন্য থেমে যায়। এরপর মালা বদল সম্পন্ন হয়। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ বাণীর মনে একটা প্রশ্ন জাগে, মৌলি কোথায়? সত্যিই তো এতক্ষণে মৌলির উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না। এক মুহূর্তে আনন্দের পরিবেশে নেমে আসে অস্বস্তি। দাদু বলে, যাও, কেউ গিয়ে মৌলিকে নিয়ে এসো। অন্তরা রাজ্য সঙ্গে সঙ্গে খুঁজতে বেরিয়ে যায়, কিন্তু কয়েক মিনিট পর তার ফিরে এসে খবর দেয় যে মৌলিক ঘরে নেই। যা শুনে সবাই হতবাক, পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। আর্য বলে, আমরা সব ঘর খুঁজেছি, কোথাও নেই। অন্তরা বলে, আরেকটা জানালা খোলা ছিল, আমার মনে হচ্ছে ওই জানালা দিয়ে পালিয়েছে। দাদু তখন বলে, কিন্তু ওরা পালাবে কেন? যার সঙ্গে ওর বিয়ে হয়েছিল তার সঙ্গে তো বিয়ে হচ্ছে। পিনাকি বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোন সুইচ অফ দেখায়। নয়নতারা নিজেও যেন অবাক হওয়ার অভিনয় করতে থাকে, কিন্তু বানিয়ে বা চুপ থাকে না। সে সরাসরি বলে, ঠাম্মি, মৌলি একে কিছু করেনি, বিদ্যুৎকে জানিয়ে সে কাজ করেছে। বিদ্যুৎ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, আমার বেবিকে চোর নাকি? অন্তরা তখন তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দেয়, তাহলে চোরের মতো পালালো কেন? পুরো মণ্ডপে নেমে আসে নীরবতা। অনিরুদ্ধ ধীরে ধীরে সবার সামনে এসে দেয়, তারপর বলে, আমরা জানতাম সবার সামনে মৌলি কোনোদিন বিদ্যুৎকে বিয়ে করতে পারবে না। আজ সে নিজেই প্রমাণটা দিয়ে দিল। আর ঠিক এই কথার মধ্যে দিয়ে শেষ হয় আজকের পর্ব। কিন্তু প্রশ্ন থেকে যায়, মৌলি কি সত্যি পালিয়েছে, নাকি সে বড় কোনো ষড়যন্ত্র প্রস্তুতি নিচ্ছে? বিদ্যুৎ আর নয়নতারা কি এখনও কোনো গোপন খেলা খেলছে? আর বাণিজ্যে সত্য প্রকাশ করার কথা বলেছিল, সেই সত্য আসলে কি? সব প্রশ্নের উত্তর আগামী পর্বে মিলবে। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।